হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের জন্য বাংলা ভাষায় অঙ্ককে সহজ ও সরল করে বোঝানো হয় এবং তার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হয়। তো তোমরা যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছো তাদের জন্য বলে রাখি, আমাদের চ্যানেলে এখন দুটি ব্যাচ চলছে। একটা ফাউন্ডেশন ব্যাচ যেখানে থিওরি ক্লাস করানো হয়, আর ফাউন্ডেশন ব্যাচের আরও একটি পার্ট অল টাইপ কোশ্চেন, অর্থাৎ সেই যে থিওরিগুলো করানো হয় ফাউন্ডেশন ব্যাচে তারই যে চ্যাপ্টারের যত ধরনের প্রশ্ন সম্ভব সেগুলো করানো হয় অল টাইপ কোশ্চেনে। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে সরলীকরণের 3 নম্বর পার্ট। দুটো থিওরি ক্লাস অলরেডি হয়ে গেছে এবং তার উপর বেস করে যে কোশ্চেনগুলো সম্ভব সেগুলো অলরেডি আমি অল টাইপ কোশ্চেনের মধ্যে করিয়ে দিয়েছি। আজকে যেটা আছে সেটা হলো সরলীকরণের 3 নম্বর ক্লাস, যেখানে আমরা করাবো যেগুলো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, সেই পার্টটা আজকে বাকি রয়েছে। তো সরলীকরণ চ্যাপ্টারের আজকের যে টপিক সেটা শুরু করছি সরাসরি। যেহেতু আজকের একটাই টপিক অ্যাডভান্স কোশ্চেনের, তাই সরাসরি আমরা টপিক শুরু করছি। তো দেখো, এই ক্লাসে মোট 3টে টাইপের অঙ্ক শেখাবো। তার মধ্যে প্রথম টাইপ হচ্ছে এটা। দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ডাব্লিউবি, কেপি বা এসএসসি জিডি এই ধরনের পরীক্ষাতে এসে থাকে। এবার বিষয় হচ্ছে আমি এটা টোটালি যেটা বেসিক, এটা যেভাবে নর্মালি করতে হয় সেটা শেখাবো। এর যে শর্টকাট নিয়ম আছে এর একটা, সেটা আমি এর পর দিন যেটা অল টাইপ কোশ্চেন, সেখানে আমি এর যে কোশ্চেন প্র্যাকটিস করব তার ভিতরে এরকম প্রশ্ন থাকবে, সেখানে আমি এর শর্টকাটে করাবো। এখন যদি আমি শর্টকাটে করাই তাহলে এর যে বেসিক সেটাই ভালো করে শিখতে পারবে না। তাই বেসিকটা ভালো করে শিখে নাও, দেখবে শর্টকাট নিজেই তৈরি করতে পারছো। বেসিক কি? এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন তোমার টার্গেট হবে সব থেকে নিচে, উপর থেকে না, সব থেকে নিচ থেকে করবে। কি করবে? ফার্স্টে এই যে পার্ট, এর হিসাব করো। এর হিসাব কি হবে? দেখো, ভাগের নিচে 1/2/3 আছে, তাহলে 1/2/3 এটা কি হবে? 1 গুণিত 3/2। আমি এই পার্টটার কথা বলছি। তার মানে কি? 3/2। এবার 3/3/2, যেহেতু এই পার্টটুকু, এই পার্ট এর মান হলো 3/2, তাহলে এখানে কি আসবে? 3/3/2, কারণ এর মান এটা। এবার আবার উল্টে যাবে, কি হবে? 3 গুণিত 2/3। এবার 3 3 কেটে গেল, কি পড়ে থাকলো? 2। অতএব এই যে টোটাল, এটার মান কি হলো? 2। তাহলে এখানে ভ্যালু কি আসলো? 4/1/2, কারণ এটার মান 2। এবার এটা আবার উল্টে যাবে, 4 গুণিত 2, যেহেতু উল্টে গেল, 4 দিয়ে 8। অতএব এই যে টোটালটা সবকিছু হিসাব করে দেখলাম, এর মান কত? 8। এবার 8/1/8, তাহলে 8 গুণিত কি হবে? 1/8 যেটা আছে সেটা উল্টে যাবে, গুণিত 8। 8 8 64। আলটিমেটলি তাহলে কি আসলো? 16/64। ভাগ করলে কি হবে? 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 1/4। এটা হলো অ্যান্সার। এবার বিষয় হচ্ছে, দেখতে অনেকটা খিচিমিচি মনে হচ্ছে, তাই তো? কিন্তু ভালো করে আমি বলছি, দেখো, অন্য কিছু মাথায় রাখার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে রাখো। এই যে বিষয়টা, এটার মান এটা বের করলে, তারপরে এটা টোটালটার মান বের করলে 2, তারপরে এইটুকুর মান বের করলে 8, তারপরে এটার মান বের করলে 64, তারপরে 16/64 করে 1/4 করলে। এইভাবে একটার পর একটা নিচ থেকে যখন যাবে তখন এই অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। মানে ব্রেনের মধ্যে একটু ক্যালকুলেট করবে, এভাবে এই ক্যালকুলেশনের মাধ্যমে এই অঙ্কটা সব থেকে সহজ হয়। এবার বিষয় হচ্ছে শর্টকাট কি। দেখো, এর শর্টকাট আছে, নেই তা নাই, কিন্তু এই দেখো, তোমার চ্যাপ্টার অঙ্কের মোটামুটি ধরো ওভারঅল চ্যাপ্টার আছে প্রায় 20টার কাছাকাছি, মেন চ্যাপ্টারের কথা বলছে। এবার প্রত্যেকটা চ্যাপ্টারের একটা স্পেসিফিক কোশ্চেনের জন্য একটা যদি শর্টকাট মনে রাখতে যাও, মুশকিল আছে। তো এগুলো এভাবে যদি পারো চেষ্টা করবে করার, কিন্তু আমি শর্টকাট শেখাবো না তা না। তো সেটা আজকে না, নেক্সট ভিডিওতে। তো আজকের এই টাইপটা যেটা দেখলে আশা করছি এটা বুঝতে পেরেছো। চলো এর আরও একটা কোশ্চেন করাই, যেটা তোমাদের আরও সুবিধা হবে করতে। দেখো, চাইলে আমি তোমাকে শর্টকাট শেখাতেই পারি, কিন্তু বিষয় হচ্ছে যখন প্রশ্ন দেবে এরকম মাঝখানে একটা 4 দিয়ে দিয়েছে, দেখো এগুলো 1 1, এখানে 4, তখন হয়ে যায় ভুল।
কারণ শর্টকাট যেগুলো করা হয় না সেগুলো একটা কাঠামো থাকে যে উপরে সব এক থাকতে হবে বা আরও এক্সট্রা অনেক ক্রাইটেরিয়া আছে, তার বাইরে গিয়ে প্রশ্ন যখন একটু এদিকে দেখা হয়ে যাবে তখন ভুল হয়ে যায়, আর অপশনে ভুল উত্তরটাও থাকে, তাই ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য বেসিকটা ভালো করে শিখে নাও। কী করতে হবে দেখো, এই নিচের এই পার্ট যেটা আছে এর সলিউশন করো। এর সলিউশন কী হবে দেখো, 1/5 আছে একের নিচে, এবার 1/5 যেহেতু ভাগ আকারে আছে এটা উল্টে যাবে, তাহলে 1/5 হয়ে যাবে 5, তারপরে 3/5 আছে, 3/5, তাই 3/5 যেটা আছে সেটা কি হবে 3/5 আকারে রয়ে যাবে, তাহলে এর মান কি আসলো 3/5। এবার এখানে দেখো 2/3/5 আছে, তাহলে এই যে টোটাল পার্ট এটা 1/3/5 অ্যাকচুয়ালি, তাহলে 1/3/5 যখন আছে আবার দেখো ভাগ থাকার কারণে আবার উল্টে যাবে, তাহলে 5/3 হয়ে যাবে, তাহলে 2 ভাগ কি হবে এটা 2 ভাগ 5/3 মানে 2 গুণিত 3/5 মানে কত 6/5, তাহলে এই টোটালটার মান কি হলো 6/5। এবার দেখো এইখানে দেখো এটার মান কি হয় দেখো 6/5 আছে এইখানে, এবার এখান থেকে দেখো 5 ভাগ 4 কি হবে 6/5, তারপরে 5 ভাগ 6/5 উল্টে যাবে যেহেতু ভাগ আছে, 4 গুণিত 5/6, তাই তো। এবার এইখানে একটা জিনিস বসে গেছে, ফট করে যেন এই ভাগটা আগে করার বা কিছু করো না, এখানে সরলীকরণের একটু ঝামেলা আছে, অন্য কিচ্ছু না, এটা একটা টার্ম তাই সরাসরি এটার কাজ আগে করবে, তাহলে কি 5 ভাগ 4/5 20/6, কেন এখানে গুণটা আগে করলাম কারণ এটা একটাই টার্ম, এর ভিতরের যে কাজ যা হয়েছে, তারপরে কি 5 গুণিত 6/20, দেখো কাটাকাটি যাবে 4, এটা 2, এটা 3, অতএব এই টোটালটার মান কি আসলো 3/2, 3/2। এবার এখানে কি আছে তাহলে 1/20 ভাগ 1/3/2, তাহলে কি লিখবো এখানে 20 ভাগ 1/3/2, এটা সমান কি 20 এক লাইনে করেছি গুণিত 3/2 মানে উল্টে 2/3 হয়ে যাবে, আবার সেটা ভাগ আছে মানে উল্টে আবার 3/2 হয়ে যাবে, 3/2 দেখো 10, 3 10 30, তাহলে এটার মান কি আসলো 30, টোটালটার মান সবটার মান মিলে 30 আসলো, অতএব উত্তর কি হলো 1/30, এটা হয়ে গেল উত্তর 1/30, তাই তো। দেখো একটু মনে হচ্ছে ঘিচিমিচি বা কিছু না, জিনিসটা নিচ থেকে যেহেতু করতে করতে যাওয়া হচ্ছে তাই এরকম স্টেপ একটু উল্টো পাল্টা, কিন্তু পরীক্ষায় করার জন্য এভাবে তুমি যদি মানে এরকম কোনো পরিকাঠামো ছাড়া আলাদা আলাদা টাইপ দিয়ে দেয় সেক্ষেত্রে একমাত্র এটাই উপায় হবে যেটা তুমি সহজে করতে পারবে। তাছাড়া শর্টকাট আছে যেরকম আসে অনেক সময় এগুলো এক 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 সেম সেম, সেটার কি প্রসেস সেটা তো শিখিয়ে দেবো বললাম। তো চলো টাইপ 1 আশা করছি বুঝতে পেরেছো, টাইপ 2টা একবার দেখে নেবে যে সেখানে কি প্রসেস বা সেখানে কিভাবে করতে হবে। এই ধরনের কোশ্চেন যদি প্র্যাকটিস না করা থাকে পরীক্ষার খাতায় জীবনেও টাচ করবে না, কারণ তুমি ধরো এরকম করতে চাইলে 4 5 5 6, তারপর 6 7 7 8 8 9 9 10 10 11 11 12 12 13 এরকম করে পরপর সব লিখলে, তারপরে গুণ করলে যোগ করলে পরপর করলে, তাহলে পরীক্ষা যদি তোমার হয় 1 ঘন্টা, 1 ঘন্টা প্রশ্ন শেষ, উত্তরও শেষ, একটা কোশ্চেনের উত্তর করে বাড়ি চলে আসতে হবে। তাই এর যে নিয়ম সেই নিয়মটা একমাত্র জানা থাকলে তবেই প্রশ্নে আসতে হবে। কি নিয়ম দেখে নাও। দেখো এর নিয়ম হচ্ছে, আগে নিয়মটা কখন ফলো হবে সেটা জানা বেশি ইম্পর্টেন্ট, নিয়ম অ্যাপ্লাই করার আগে নিয়মটা এক্স্যাক্টলি কোন জায়গায় অ্যাপ্লাই হবে সেটা দেখো। নিয়মটা অ্যাপ্লাই হবে কখন, যখন ঠিক এই আকারে থাকবে, কি আকারে 1/1 করে ফ্র্যাকশন আকারে যোগ হবে, এবং ভালো করে দেখো নিয়ম হওয়ার আগে ক্রাইটেরিয়া যেটা সেটা দেখে নাও। কি হবে 1 এর 1 দ্বারা ভাগ হয়ে যোগ আকারে থাকবে,
এক তো এটা। দ্বিতীয়, নিচে যে দুটো গুণ হয়ে থাকবে তাদের মধ্যে ডিফারেন্স প্রত্যেক জায়গায় একই থাকবে, এক না একই, মানে হয় 1 অথবা 2 অথবা 3। যেমন এখানে 3 4 ডিফারেন্স কত 1, 4 5 1, 5 6 1, 12 13 1। যদি এখানে 3 5 5 7 7 9 এরকম হতো তাও হতো কি নিচে সংখ্যার পার্থক্য একই হতে হবে। এই যদি এইগুলো মেনে চলে তবে এই যে রুলস যেটা বলবো সেটা অ্যাপ্লাই হবে। কি নিয়ম? প্রথম যে সংখ্যা আছে এই সংখ্যাটা আর শেষ যে সংখ্যা আছে এই সংখ্যাটা, এই সংখ্যা দুটো দেখলে এবার কি করবে, এদের মধ্যে বিয়োগ হবে। কোনটা থেকে কোনটা বিয়োগ হবে? এটা থেকে ওইটা। 1/3 বিয়োগ 1/13, এক তো বিয়োগ হবে। তারপরে কি হবে? আর এখানে বাইরে কি হবে দেখো, বাইরে 1/, এটা একটা বক্স দিলাম, এই বক্সে কি হবে? এদের মধ্যে যে পার্থক্য সেটা, এখানে পার্থক্য কত 1, এটা যদি 2 হতো তাহলে 2, যেহেতু 1 1 পার্থক্য, এটা কাটাকাটি করলে 1 হবে, আর 1 হওয়ার কারণে এটার কোনো ভ্যালু আর থাকবে না, যেহেতু এটা গুণ আকারে আছে। গুণ 1 দিয়ে গুণ করলেও যা, না করলেও তাই, অর্থাৎ এটাই হবে উত্তর। কি হবে? 3 আর 13 লসাগু করে 3 13 39, 13 মাইনাস 3 কত হবে? 4 থেকে 3 বাদ দিলে 10, অর্থাৎ 10/39, এটাই হয়ে যাবে উত্তর। এই হলো প্রসেস, এই হলো নিয়ম। প্রসেস কি বুঝে দিচ্ছি সূত্রটা সহ। যখন এগুলোকে এ বি বি সি আকারে লিখছি, 1/a * b প্লাস 1/b * c ডট 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 1/e * f, এটাও প্লাস, এখানেও প্লাস চিহ্ন থাকবে, এই আকার থাকবে। তখন কি হবে? 1/x * 1/a মাইনাস 1/f, যেখানে x হলো a ও b এর পার্থক্য। ব্যাস, এটাই হচ্ছে বিষয়, যে a ও b এর পার্থক্য যেটা সেটা এই আকারে এখানে আমি ইনপুট করলাম। ব্যাস, এটুকুর মাধ্যমেই এই কোশ্চেনের উত্তর হয়ে গেল। নেক্সট দেখো, এটারই একটা সেম অঙ্ক আমি করাচ্ছি, সেটা নিজেরাও চেষ্টা করো, দেখো করতে পারবে। দেখো দ্বিতীয় এই অঙ্কটা দেখো, এটা দেখি সেম। কিভাবে বুঝবো যে 1 দ্বারা ভাগ উপরে 1 রয়েছে আর নিচের সংখ্যার পার্থক্য একই? 3 আর 6 ডিফারেন্স কত? 3। 6 আর 9 পার্থক্য কত? 3। 9 আর 12 পার্থক্য কত? 3। 27 আর 23 পার্থক্য কত? 3। এইটার মাধ্যমে আমরা চিহ্নিত করব যে হ্যাঁ এই প্রশ্নটা এই সূত্র দ্বারা প্রভাবিত। এবার সূত্র কিভাবে ফেলবো? প্রথম যেটা আছে 1/3, আর কি বিয়োগ কোনটা শেষেরটা মাইনাস 1/30। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় কি, প্রথমে যেটা 1/, এইদিকে লিখছি, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি ফার্স্টে লিখতে একই বিষয়, প্রথমে বা শেষে। 1/, কি হবে? যে পার্থক্য কত? 3 আর 6, 6 আর 9, 9 আর 12 মধ্যে 3 এর পার্থক্য, সেই জিনিসটা এখানে ইউজ হবে। তাহলে কি এখানে ডিফারেন্স কি হবে? 30, 10 মাইনাস 3 7 গুণিত 1/3, কি হবে? 7/90, এটা হয়ে যাবে উত্তর। আশা করছি এই টাইপটা যেটা করালাম, এই টাইপের অঙ্ক যদি এরপরে করতে বলা হয় অবশ্যই তোমরা করতে পারবে। তো চলো নেক্সট 3 নম্বর টাইপটা দেখবে। তো দেখো যে এই যে 3 নম্বর টাইপ, এই ধরনের অঙ্ক দেখে অনেকে ঘাবড়ে যাও যে এরকম উপরে একটা রুট আছে, তার ভিতরে একটা দুটো তিনটে চারটে রুট আছে, এ খুব কঠিন অঙ্ক হয়তো। আদৌ না। দেখো এটা করার নিয়ম হচ্ছে ওই যে বললে না যে একটা ফ্র্যাকশন, তার নিচে ফ্র্যাকশন, তার নিচে ফ্র্যাকশন, সেম ওটা যা এটাও তাই, পার্থক্য কিছু না, শুধু শেষ থেকে শুরু করতে হবে। কিভাবে? 36-এর মাথায় রুট মানে কি 6 × 6, এর মান 6। এবার এইটুকু দেখো, 138 আর 6 যোগ করো, কি হয়? 138 আর 6 144, √144 এর মান 12।
এবার দেখো 61 মাইনাস 12, 61 থেকে 12 বাদ দিলে কত হয়? 61 থেকে 2 বাদ দিলে 59, তার থেকে আর 49, রুট ওভার 49। তাহলে এটার মান কি হলো? রুট ওভার 49 এর মান হয় 7। এবার 1031 থেকে এবার 7 বিয়োগ করো। 1031 থেকে যখন 7 বিয়োগ করবে তার মান কি হবে? 30 থেকে হয় 1024। এবার রুট ওভার 1024 মানে কি? রুট ওভার 1024 এর রুট করলে দেখা যাবে কত হবে? 1024 2 দিয়ে গেলে 512, 2 দিয়ে 256, 2 দিয়ে 128, 2 দিয়ে 64। ব্যাস, আর করার প্রয়োজন নেই। দেখো 2 2 আর এটা তো 8 এর 8 2 2, তাহলে 8 দিয়ে 16, 16 মানে 32, 32 এর স্কয়ার হয় 1024। ব্যাস, এটা হয়ে গেল উত্তর। এতটাই সহজ এই অঙ্কগুলো, এর থেকে বেশি কঠিন অঙ্ক না এগুলো। এগুলো দেখতে কঠিন, এগুলো শেষ থেকে শুরু করলে ব্যাস হয়ে যাবে। এরপর দিন যে আরও একটা প্র্যাকটিস সেট আসবে সরলীকরণে, সেখানে এই ধরনের অনেক প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো তোমাদেরকে আরও সহজ করে করিয়ে দেবো, আরও দেখবে সেগুলো বুঝতে হয়তো অনেক ভালো সুবিধা হবে। সেখানে কোশ্চেন মিক্স থাকবে, এগুলো যদি প্র্যাকটিস করে থাকো সেগুলো বুঝতেও সুবিধা হবে তোমাদের। তো এই যে ভিডিওটা এটা এখানে শেষ করছি। এর 3টে টাইপ মোটামুটি করেই দিলাম। সরলীকরণের মধ্যে অ্যাডভান্স যেগুলো রয়েছে সেগুলো এগুলোই রয়েছে, এর থেকে বেশি অ্যাডভান্স খুব একটা বেশি আসে না, আসলেও সেটা পরে করিয়ে দেবো। আপাতত সরলীকরণের এগুলো যদি করো তাহলে বেসিক এবং মোটামুটি যেগুলো অ্যাডভান্স রয়েছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এরপর দিন একটা 10টা বা 15টা প্রশ্নের একটা অল টাইপ কোশ্চেন যে প্লেলিস্ট, তার ভিতরে ভিডিও আসবে সরলীকরণে, সেটা যদি করে নাও তাহলে তোমাদের প্র্যাকটিস মোটামুটি হয়ে যাবে। সেখানে সব ধরনের প্রশ্নের একটা মিক্স সেট থাকবে, সেটা অবশ্যই তোমরা করবে। আর আজকের ক্লাসের পিডিএফ যদি পেতে যাও অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।